Assalamu alaikum guys. Just now I came from Richmond Park. So in this vlog, I'm gonna share with you guys about Richmond Park. আমি যখন স্টেশনের ভিতরে ঢুকতেছি তখন দেখি সাডেনলি আমার সামনে তানিম। তারপরে বলে ডাকতেছি তানিম, ও আমাকে বলছে হ্যাঁ তুমি এখানে কই যাইতেছো। আমি তাকে বললাম যে আমি যাইতেছি রিচমন্ড পার্ক। তারপর সে আমার ব্লগে যোগ হলো। হাই এভরিওয়ান, আমি তানিম। আমি আসছি আজকে মঞ্জুরের সাথে, হঠাৎ করে দেখা হয়ে গেল ট্রেনে। আজকে ওর সাথে আমরা চলে যাব রিচমন্ড পার্ক। আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। তো গাইস এখন আমরা আছি আমার স্টেশনে। তো এখান থেকে আমরা রিচমন্ড যাইব। তো গাইজ এখন আমরা চলে আসছি রিচমন্ড স্টেশনে। তো এখান থেকে আমরা পার্কে যাইবো বাইসাইকেলে। এখন আমরা বাইক ভাড়া নিছি 399 30 মিনিটের জন্য লাইন। তো গাইজ আপনি যদি ইউকেতে যে কোনো জায়গায় লন্ডনের ভিতরে যদি হয় তাহলে আপনি বেশিরভাগই জায়গায় লাইন পাবেন। তো যেখানে আপনি হাঁটতে হবে 20-25 মিনিট, সেখানে আপনি লাইন দিয়ে দিলে বাইক দিলেই দিয়ে চলে যাবেন। না তানিম আমার পিছনে আসতেছে। দেখুন সাইকেল চালানোর জন্য ডিফারেন্ট লেন, সাইকেলের প্রতিটি রাস্তার বাম দিকেই একটা সাইকেল লেন থাকে, আপনি ইজিলি সাইকেল চালাইতে পারবেন। তো গাইস আমরা যাইতেছি কবরস্থানের ভিতর দিয়ে পার্কের ভিতর। দেখুন পার্কের ভিতরে ঢোকার আগেই কবরস্থান। তো গাইজ আমরা চলে আসছি রিচমন্ড পার্কে। এখন আমরা খুঁজবো কোথায় হরিণ পাওয়া যায়। আমার জীবনের মেইন লক্ষ্য হইতেছে হরিণ খোঁজা। অনলি ওয়ান থিং দ্যাট আই নিড টু ফাইন্ড দ্যাট। আমি আজকে শুধু এখানে আসছি হরিণ দেখার জন্য, কারণ এর আগে আমি জীবনে কোনদিন হরিণ দেখতে আসি নাই। রিচমন্ড হচ্ছে এমন একটি পার্ক যেখানে 6000-এর উপর হরিণ আছে এবং আপনি সেটা লাইভ দেখতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি মেবি দেখতে পারতেছি ওদের সামনে। আমি ওদের খুব কাছে যাইব না, কারণ যদি তারা অ্যাটাক করে তাহলে আমি শেষ। দেখুন আমার পিছনে আছে হরিণ। আমি খুবই কাছে হরিণের।
তানিম, হ্যাঁ বন্ধু বলো। হ্যাঁ তোমার অরিনের সাথে দেখা হওয়ার পর কিরকম অনুভূতি হইতেছে? আসলে অনুভূতিটা বলে ব্যক্ত করা যাবে না। অনেক সুন্দর একটা অনুভূতি হলো আজ, কারণ এর আগে আমি কখনো হরিণ সরাসরি দেখিনি। আজকেই প্রথম আমার সরাসরি হরিণ দেখা, এবং অত্যন্ত সুন্দর একটা ফিলিংস থ্যাংক ইউ ভাই। আমার মনে কাজ করতেছিল। আমিও আর এর আগে কোনোদিন হরিণ দেখি নাই, তো এই জন্য আমি এখানে আসছিলাম। তুমি আমার ব্লগে আসার জন্য তোমাকে ধন্যবাদ, কারণ আমি একা একা আসছিলাম, তোমাকে মাঝপথে পাইয়া। ধন্যবাদ বন্ধু, তোমার সাথে আমিও এখানে চলে এসেছি এবং অনেক সুন্দর একটা অনুভূতি দৃশ্য দেখার সৌভাগ্য আমার হলো। এই জন্য তোমাকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। তো গাইজ এখানে আসা আমার সফল হয়েছে, কারণ আমি আসছিলাম এই হরিণের সাথে দেখা করতে। তো ওদের সাথে আমার দেখা হয়েছে, ছবি তুলছি, পয়সা বল আমাকে রেখে চলে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।